অবহেলা এমন একটা টার্ম যেটা যে কোনো ক্ষেত্রেই আপনি দেখান না কেন তার আউটপুটটা খুব বাজেভাবে আসে, হোক সেটা সংসারের কাজ, হোক সেটা সম্পর্কে, হোক সেটা ভালোবাসার ক্ষেত্রে, বা হোক সেটা আমাদের মতো শখের ব্লগারদের পেজের কাজে। তো আমি যে কাজটা করে নিজের ক্ষতি করেছি, আজ মূলত আমার টুকটাক সংসারের কাজের পাশাপাশি সেই গল্পটাই আপনাদের শোনাবো। এই ভুলটা করবেন না প্লিজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। একেবারে ভোরবেলা থেকে এটা একটা ব্লগ আমি স্টার্ট করলাম, যখন নামাজের পরপর এরকম একটু কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিল, সেটা খাচ্ছিলাম। এরপর এটা হলো আমাদের ব্রেকফাস্ট পিরিয়ড। ব্রেকফাস্টে ডিম পোচ, পরোটা আর দুধ চা। এটা কিন্তু একটা চরম আনহেলদি ব্রেকফাস্ট, বাট আই গেস 90% মানুষেরই এটা চরম একটা পছন্দের খাবার। আমিও তার ব্যতিক্রম না, সপ্তাহে 1-2 দিন এটা আমরা খাই। আর এখানে আমি দুপুরে রান্না করছিলাম। তো দুপুরের রান্নায় সেই দিন ছিল ছোট আলু সেদ্ধ করে নিয়ে ভেজে সেটা কবুতরের মাংস দিয়ে ঝোল। এটার সাথে না আমি আবার ডিমও অ্যাড করে দিয়েছিলাম। কবুতরের মাংস পরিমাণে অনেক কম হয়, তো সেই ক্ষেত্রে যদি একটু ডিম অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা একটু বেশি হয়। মানে ছোট ফ্যামিলির 2 বেলা দারুণভাবে চালিয়ে নিয়ে যায়। আমিও ঠিক সেই কাজটাই করেছিলাম। তো প্রথমেই যেটা বলছিলাম অবহেলার ব্যাপারে, সেটা হলো আমার ছোট বাচ্চাটা কয়েকটা দিন খুব অসুস্থ ছিল। সেই টাইমে স্বভাবতই তো আমি অবশ্যই আমার বাচ্চাকেই সময় দেবো, পেজে তেমন একটা সময় দিতে পারিনি। জাস্ট সময়ে সময়ে কিছু রিল আপলোড করেছিলাম, এই আর কি। বড় ভিডিওর তো কথাই ওঠে না। বাট ওই টাইমটা পেজে ভালো মতো কাজ না করায় অভ্যাসটা যে ছুটে গিয়েছে না, সেই অভ্যাসটা আমি আর ফিরিয়ে আনতেই পারছি না। মানে সবার পেজে যে একটু যাবো, যে কমেন্ট করে এঙ্গেজমেন্ট বাড়াবো, বা নিজে একটি কিছু শ্যুট করব, রিল তৈরি করব, নতুন করে কিছু করব, মানে সেই কিছু আমি আনতেই পারছি না। যার জন্য এই 1 সপ্তাহ থেকে আমার পেজে ভিউ একেবারেই খারাপ। মাঝখানে যেটাই হোক না কেন, অনেক দিন পর আমি প্রায় 1-1.5 মাস আমি পেজে একটা ভালো একটা ভিউ আনতে পারছিলাম। বাট রিসেন্ট এই 1-1.5 সপ্তাহে মনে হচ্ছে যে সবটাই একদম হাতের বাইরে চলে গিয়েছে। আসলে এই জন্য না কখনোই কোনো কিছুকে অবহেলা করতে হয় না, বা যেটাই হোক না কেন আপনার রেগুলারিটিটা মেনটেন করে যাওয়া উচিত। এটা যদি একবার ছুটে যায় তাহলে মুশকিল। যাই হোক, সেই দিন একটু আমরা ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, টুকটাক বাজার করতে গিয়েছিলাম। এরপর বাসায় এসে দেখি মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টির দিনে কিন্তু গরম গরম মোমো খেতে অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় সবাই আমার হাতের মোমো অনেক পছন্দ করে, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড। তো সেই দিন রাতের বেলা আমরা ডিনারে মোমোই করেছিলাম। এই মোমোগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ছিল অনেক বেশি ইয়াম্মি। আমার বাচ্চার জন্য মোমো যখন আমি করি, ভেতরে কোনো ধরনের চিকেন পুর না দিয়ে শুধুমাত্র ওই রুটিটাকেই স্টিম করে দেই আর কি। তো এটাই ছিল আমার একটা হুটহাট মেক করা ব্লগ। মানে ওই যে বললাম, অভ্যাসটা ফিরিয়ে আনার জন্যই মূলত আজকের এই ব্লগটা মেক করা, ভয়েস দেয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।